থাক থাক দিদিভাই একটু ঘুরে আসুন ধরে এনে মারতেছে কি বলবো লোকেরা মারছে তারা দিচ্ছে এই যে বাড়ি করেছে আমার ছেলে তো তামিলনাড়ু খেটে বাড়ি করেছে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি জয়শ্রাম হাটেনি হবে আস্তে আস্তে জয়শ্রামের রাত চলবে হিন্দু আপনারা ভালো আছে দাদা তাই করে হিঙ্গলগঞ্জটাকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে আমরা সঁপে দিয়ে আমরা হিঙ্গলগঞ্জকে বাঁচাই, হিঙ্গলগঞ্জের মা বোনকে বাঁচাই। আপনাদের যে হিঙ্গলগঞ্জবাসীর যে দুরবস্থা, এই দুরবস্থা আমরা দূর করি। বলা যায় এর ঘরের অধিকার এই ঘর দিয়েছে মমতা দি। তাহলে মানুষ যদি বাইরে গিয়ে যদি পরিযায়ী শ্রমিকের কাজ করে তারা তিল তিল করে রক্ত জল উপার্জন করে এনে ঘর বাঁধে, এই রাজ্য সরকারের হয়ে যায়। সেই আবাস যোজনার ঘরে হিঙ্গলগঞ্জবাসী হয়তো 100%-এর ভেতরে 10% পেয়েছে আর 90% মানুষ পায়নি। তার একটা উদাহরণ আজকের এই দিদিভাইয়ের এই অবস্থা। ছেলে বাইরে কাজ করে, ছেলে সকলে মিলেই আসুন একসাথে আমরা লড়াই করে হিঙ্গলগঞ্জটাকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে আমরা সঁপে দিয়ে আমরা হিঙ্গলগঞ্জকে বাঁচাই, হিঙ্গলগঞ্জের মা বোনকে বাঁচাই। আপনাদের যে হিঙ্গলগঞ্জবাসীর যে দুরবস্থা, এই দুরবস্থা আমরা দূর করি। ও দিদি, আপনি কিছু বলেন? আপনি কিছু বলুন, দিদির সঙ্গে কথা বলেন। রাস্তায় হাঁটতে যায় না, লোকে ধরে এনে মারতেছে। লোকেরা মারছে, তারা দিচ্ছে। এই যে বাড়ি করেছে আমার ছেলে তো তামিলনাড়ু খেটে বাড়ি করেছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। না, আমরা সেটাও জানি সুবিধা হয়নি। মানুষ তামিলনাড়ু যেটা রাজ্য সরকারের ঘর, বাংলার বাড়ি আর তৃণমূল সরকার সেই ঘরের পেছনে মমতাদির বড় করে একটা পোস্টার মেরে দিয়ে বলে যায় এর ঘরের অধিকার এই ঘর দিয়েছে মমতাদি। তাহলে মানুষ যদি বাইরে গিয়ে যদি পরিযায়ী শ্রমিকের কাজ করে তারা তিল তিল করে রক্ত জল ঘামিয়ে আজকে যদি উপার্জন করে এনে ঘর বাঁধে, সেই ঘরটাও আজকের এই রাজ্য সরকারের। তাদের হয় না, তাদের রক্ত কামানো পয়সার ঘর আজকে রাজ্য সরকারের নামে হয়ে যাচ্ছে, মমতাদির বাংলার ঘর হয়ে যাচ্ছে। হিঙ্গলগঞ্জবাসী হয়তো 100%-এর ভেতরে 10% পেয়েছে আর 90% মানুষ পায়নি। তার একটা উদাহরণ আজকের এই দিদিভাইয়ের এই অবস্থা। ছেলে বাইরে কাজ করে, ছেলের চাকরির কথা বললে তৃণমূল সরকার মারছে। ওনার ছেলে বিয়ে পাস, তারপর শিক্ষিত ছেলেরা চাকরি পাক, তাদের চাকরির ব্যবস্থা হোক এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের এখানে শিল্প করুক। মানুষ বাইরে কেন যাবে, অন্য ভিন রাজ্যে কেন যাবে? আমরা চাই আমাদের এই রাজ্যে কর্মসংস্থান হোক, মানুষ এখানে উপার্জন করুক, এই বাড়িতেই ফিরে আসুক সারাদিন পরিশ্রম করার পরে। নিজের বাড়িতে এসে যেই পেপারের চামনি হোক, খড়ের চামনি হোক, তার তলায় এসে সে একটু শান্তিতে একটু নিদ্রা যাক, আমরা এইটুকু চাই। মানুষের এই দুরবস্থা আর আমরাও দেখতে পাচ্ছি না, কেননা মানুষের চোখের জল, এই হিঙ্গলগঞ্জবাসীর চোখের জল আমাদের সত্যি আমাদের দেখে মানে নিজেদেরই খারাপ লাগছে যে হিঙ্গলগঞ্জের মানুষ এতটা দুরবস্থায়। আর দেখুন এখানে জলটাও দেখছেন, আমি ওনাকে সত্যি কথা মিডিয়া আছে বলে বলছি না, এই জলটা আজকের থেকে নয়, আমার বয়স যখন 6 বছর তখন আমি দিদির বাড়ি এসেছি, আমার তখন থেকে মনে আছে এই পুকুরের জলে মায়েরা ভাতও রান্না করেন এবং পুকুরের জলে আনাজ দেয়। দেখুন এখানে পুকুরের জল, কলের জল দেখলে মনে হবে যেন আমরা যখন আমাদের গরু যে চুমায় যে লাল। আর তৃণমূল সরকার বলে আমরা এই প্রকল্প দিচ্ছি, সেই প্রকল্প দিচ্ছি, স্বাস্থ্যসাথী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে। আরে ওসবে কিছু হবে না, ভাণ্ডারে কিছু হবে না। আমরা চাই এখানে শিল্প কোম্পানি, এখানে মানুষ চাকরি চায়, মানুষ অশিক্ষিত হয়ে অশিক্ষিতর মতন মাথা নত করে থাকতে চায় না। এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন, বাড়িতে বাড়িতে কেমন সাড়া পাচ্ছেন এবং কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এলাকার মানুষ কি সমস্যায় রয়েছে আপনি জানতে পারছেন? দেখুন হিঙ্গলগঞ্জবাসী আমার পাশে আছেন এবং প্রত্যেকটা মা বোনেরা আমার সাথে আছেন। এটা নারী শক্তির লড়াই, যেহেতু আমরা এই লড়াইটা শুধুমাত্র পরিবর্তনের জন্য লড়াই করছি। এখানে কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক কোনো মানুষের অত্যাচার কিংবা অবহেলিত করার জন্য নয়, আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকের এই দিদিভাইয়ের বাড়িতে এসেছি, দিদিভাইয়ের হাজব্যান্ডের নাম হচ্ছে রণজিৎ দাস, এনার রণজিৎ মণ্ডল, এবং এনার যে পরিবারের যে বিয়ে পাশের একটা ছেলে, সে আজকের পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাইতে আজকের কাজ করে খান, কাজ করে এই ঘরটা বেঁধেছেন। আর তৃণমূল সরকার বলেন যে আমরা বাংলার বাড়ি দিচ্ছি, যে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা সেটাকে বাংলার বাড়ি বলে পরিচালনা করে দিয়েছেন। এখানে দেখুন একটা আবাস যোজনার একটা শৌচালয় নেই,
একটা কেন্দ্র সরকার একটা শৌচালয় নেই, দেখুন পেপারের এখানে একটা শৌচালয় করা আছে, তারা নিজেদের মানে সম্মানের জন্য একটা পরিষেবা একটা নিজেরা তৈরি করে নিয়েছেন। এখানে এইরকম অবস্থা, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতি করতে গিয়ে কুর্নীতি করতে গিয়ে আজকে এই হিঙ্গলগঞ্জবাসীকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে হিঙ্গলগঞ্জবাসী আজকে অপদস্থ। যারা এই অপদস্থ এই বিপদের ভিতর থেকে উঠতে চান, আমরা চাই যে এই ভারতীয় জনতা পার্টিকে আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে আমরা জিতিয়ে আমরা জয়যুক্ত করে আমরা হাতে তুলে দিয়ে এই মানুষের অনটন অভাব আমরা দূর করতে চাই। মানুষ কিভাবে সাড়া দিচ্ছে আপনার প্রচারে? মানুষ দেখুন, প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন, শুধু আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে আমরাই হয়তো বিলম্ব করে ফেলছি, কিন্তু মানুষ আমাদের কাছে পৌঁছে আসছে। এখান থেকে এটাই বোঝা যায় যে মানুষ আমাদের পাশে আছে, তো আমাদের একটু মানুষকে শক্ত করে ধরতে হবে, মানুষের পাশে একটু থাকতে হবে। কারণ এখানে পরিবর্তন করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে গেলে এখানে মানুষের সঙ্গ ছাড়া কিছুই করা যাবে না, কিন্তু মানুষ আমাদের পাশে আছে। এদিক থেকে আমরা 100% আমরা আশাবাদী যে আমরা এখান থেকে জয়যুক্ত হব। হিঙ্গলগঞ্জ মানুষের কিছু দাবি আছে, অনেক কিছু কাজ অসমাপ্ত আছে, সেগুলো কি আপনি জেতার পরে কতটা প্রাধান্য দেবেন? অবশ্যই ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো থাকবে, এবং আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের প্রকল্প সেগুলোও আমাদের থাকবেন। প্রথমত থাকবেন, দেখুন হাসনাবাদ থেকে আমাদের স্বরূপনগর যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল বর্ডার শেষ প্রান্ত অবধি, যে 2009 সালে যে মমতা সরকার এই তৃণমূল সরকার যে বন্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অবিলম্বে খুবই তাড়াতাড়ি আমরা চাই এই রেল লাইনের কাজ সংস্কারের কাজ শুরু হোক, এবং এখানকার এই হিঙ্গলগঞ্জবাসীরা বিভিন্ন ব্যবসা এবং কাজের সাথে যুক্ত হোক, এবং যারা এখান থেকে বাইরে যায়, কলকাতার মধ্যে যায় গ্রাম থেকে, এই হিঙ্গলগঞ্জ থেকে, তারাও খুব সাধারণভাবে খুব সহজভাবে যেতে পারে যেন, সেইটাও তাদের আমরা সুনিশ্চিত করতে চাই। যারা তৃণমূল করেন, তৃণমূলের বড় বড় নেতা যারা লিডার আছেন, তাদের ঘরের সামনে গিয়ে একটা মার্শাল বসিয়ে দিচ্ছেন, দিলে সেটাকে ঘেরে একটা লোহার ব্যারিকেড করে সেখানে তালা মেরে দিচ্ছেন। যারা তৃণমূল করে তাদের জল দেওয়া হবে, যারা তৃণমূল করে না তাদের জল দেওয়া হবে না। আর এই যে এই দিদির বাড়িতে আসলাম আমরা, বাড়িতে দেখুন সবজি কেটে কিসে ধুচ্ছে? পুকুরের জলে। চালটা কিসে ধুচ্ছে? পুকুরের জলে। তো চালটা ধুচ্ছে বলে নয়, এই চালটাও কিন্তু ফুটাচ্ছে, মানে ভাতটাও বানাচ্ছে পুকুরের জলে। তাহলে এই মানুষটা খাবারের জল আনতে যাচ্ছে, খাবার জল আনতে যাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তাহলে এখানে বুঝতে পারছেন হিঙ্গলগঞ্জের দুরবস্থাটা কোথায়? হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে যাচ্ছে, তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই, তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো, সেই লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাস্কের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে। এখানে পরিবর্তন না হওয়া অবধি কিছুই হবে না। এখানকার মানুষের এই দুরবস্থা যদি আমাদের সরাতে হয়, হটাতে হয়, তাহলে এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতে হবে। আমরা তাই এই তৃণমূল সরকারের বিসর্জনের অভিযানে আমরা লেগে পড়েছি। আমাদের এই পরিবর্তন যাত্রা আমরা 2026-এ এই তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।